নাকি আবার তাইলে হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? ইমাম হুসাইন যদি ভাবতেন যে ক্ষমতার দরকার তাহলে কি জীবন দিতেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু কোন মুনাফিক বেঈমানের কাছে আমরা ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারের অভিভাবক হয়ে যাব। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য খানকায় বসে থাকার নাম ইসলাম, খানকায় বসে তাসবিহ টেপার নাম ইসলাম, খানকায় বসে নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে আওয়াবিন পড়ার নাম ইসলাম, খানকায় বসে চাশতের নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে তাহাজ্জুদ নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে ইশরাকের নামাজ পড়ার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন যখন প্রশ্ন চলে আসবে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, ওই বিয়াদবের বিরুদ্ধে খানকার বালিশের উপরে তাসবিহ ফালাইয়া ময়দানের ভিতরে বাতিলের বিরুদ্ধে লড়ে দাঁড়াইবার নাম ইসলাম। ইসলাম কখনো খানকায় আবার কখনো রাজপথে। কথা কোন ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। এই মধু কি মিষ্টি সুন্নত দো গামলা বইরা খাইয়া লই। ও মিসওয়াক করি সুন্নত, তো আমরা তো মানি সুন্নত। মিষ্টি খুব সুন্নত, ডায়াবেটিস 22 হইলে কয় খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দো খাইয়া লই। কিন্তু কখনো কখনো হকের জন্য গায়ের রক্ত দেওয়া যে সুন্নত, এইগুলো অনেকে মানতে চাই না। কথা বলেন ঠিক না বাবা? এই মুহররমের চাঁদ, এই কারবালা শুধু ঘটনা নয়, কারবালা চেতনার নাম। বদর, উহুদ, খন্দক, তায়েফ এমনিতে হয় নাই। রাসূল শুধু হেরা গুহায় তাসবিহ টিপে নাই, রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই। রাসূল পাকের ইতিহাস যদি তালাশ করেন তাইলে আপনি দেখবেন আল্লাহর হাবিব একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সরাসরি আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবায়ে কেরামকে ময়দানে পাঠাই নাই। আল্লাহর হাবিব নিজের জীবনে 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, মাথার হেলমেট মাথায় ঢুকেছে, দন্ত মোবারক ভেঙেছেন, ইসলাম জিন্দা হয়েছে। কথা বলুন ঠিক কিনা বল? আপনারা কি হকের পথে থাকতে চান কি চান না? শুধুমাত্র বুবা শয়তান হয়ে বসে থাকবেন? কেউ ফেসবুকে নবীর বিরুদ্ধে বলছে, ফেসবুকে প্রতিবাদ হবে। কেউ মুখের জবানের বক্তব্য দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে, এই জবান দিয়ে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। কলমের জবাব কলমে হবে, জবানের জবাব জবানে হবে, লেখার জবাব লেখায় হবে। যদি কেউ গায়ে পড়ে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে নামতে চায়, আমরা সবাই ময়দানে তাদের বিরুদ্ধে নামতে চাই। কথা বলুন। এটাই হলো কারবালার চেতনা। কারবালার ঘটনা বলবো না আজকে, ঘটনা আমি বলবো না। এটাই হলো কারবালার চেতনা। এই চেতনা যতদিন হৃদয়ে লালন থাকবে ততদিন পর্যন্ত এই নাস্তিক আর বেঈমানগুলোর দুর্গ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য 72 জন সাথে 72 জন রক্ত দিয়েছে, শেষ পর্যন্ত 80,000 নেমেও তাদেরকে পরাজিত করতে পারে নাই। ওরা জানতো যে ইমামে আলী মুকামের গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি। তাহলে ইয়া হুসাইন, শাহ হুসাইন, ইয়া হাসান, ইয়া হাসান হুসাইন না, আমরা সবাই আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না?
আপনি যদি কারবালার ঘটনা বিশ্লেষণ করেন দেখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তলোয়ারের আঘাত লেগেছিল, তীরের আঘাত লেগেছিল, বল্লমের আঘাত লেগেছিল। সব লাগার পরও কারবালার মাঠে যখন ওনার বুকের মধ্যে চেপে বসছিল, তিনি শুধু একটা কথা বলছিলেন, তোরা আমার বুকের উপরে বস না, কারণ এই বুকটা 1000 বার আমার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ডাক দিয়া বলছেন, আমার বুক থেকে নেমে যা, নামাজের টাইম হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। 72টা আঘাত গায়ের মধ্যে নিয়ে যে নামাজে দাঁড়াই, এটাই মেসেজ দিয়ে গেছে ওই মুনাফিকরাও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ি, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ রইল, নামাজ 5 ওয়াক্ত দরকার আছে না নাই? কারবালা শুধু ঘটনা নয়, চেতনার নাম। আবারও বলছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত কাকে বলে? যাকে সবার উপরে মহব্বত করতে হয়, এটার নাম হলো মাওয়াদ্দা। কি মাওয়াদ্দা? এটা আমরা অনেকেই জানি না, ধারণ করি না, এই আলোচনাগুলো হয়ও না, আলোচনা করতে চাই না, এই জন্য তো হক দাফন হয়ে যাচ্ছে। যতটুকু পারি ততটুকু আমরা অনেক কিছু বলার চেষ্টা করি। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ওই নামাজ, যেই নামাজ ইমামে আলী মুকাম পড়েছেন, যেই নামাজ ওনার প্রতিনিধি মুসলিম ইবনে আকিল পড়েছেন, যেই নামাজ মুহাম্মদ আর ইব্রাহিম পড়েছেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়তে হবে, হুজুরি কলবে নামাজ পড়তে হবে। আমার দেশের ভিতরে তো নামাজি দেখা যায় অনেক শ্রেণীর নামাজি, কিছু কিছু নামাজি দেখবেন প্রথম কাতারে মুসল্লার মধ্যে দাঁড়ায়, খবর নেয়া দিয়ে দিয়ে এটি আবার মসজিদের সভাপতি, আবার ভিতরে খবর নেয়া দিয়ে সুদ নাম্বার 1 অপর মসজিদের সভাপতি, সুদকুন নাম্বার 1। ইমাম সাহেবরে 10 টাকার বেতন দেয় না, 50 টাকার জারি মারে। এমন কিছু সুদখোর সমাজে আছে না নাই? এদের কারণে গরিব আরো গরিব হইতেছে, আল্লাহর পক্ষ থেকে খোদাই গজব নামতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে ইমামে আলী মুকাম হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা গজল বলতাম, সেটা কি বলবো? এটা কি বলবো? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, সবাই মুঝে কো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया